খুবই খুশির খবর, আগস্ট মাসে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু বিভিন্ন ভাতা বা পেনশন প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া সরকারের তরফ থেকে শুরু হয়ে গেল। এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো কবে আপনারা সেই টাকা পাবেন, কি আপডেট বর্তমানে এসেছে, নতুন স্ট্যাটাস কি এসেছে, এছাড়াও যারা ফর্ম জমা দিয়ে রেখেছেন নতুন আবেদনকারী এখনও তারা টাকা পাচ্ছেন না, নতুনরা কবে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে রাখবেন। চলুন আপনাদেরকে আমি স্ক্রিনে সমস্ত বিষয় বুঝিয়ে বলে দিচ্ছি। সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করবেন, দিয়ে গুগলে আসবেন, গুগলের সার্চ বটামে এসে এখানে লিখবেন সমর্থ, SAMARTHA, এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন। তো গুগলে এসে সার্চ করলে প্রথমে একটি ওয়েবসাইট দেখবেন সমর্থ.wb.gov.in, আর সমর্থ লেখা রয়েছে, এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন, তাহলে এই ধরনের ওয়েবসাইট খুলে যাবে। এবার এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন, তাহলে এই ধরনের অপশানগুলো চলে আসবে। এবার স্কিমে আসবেন, এখানে এসে যারা এসটি কাস্টের, যারা বৃদ্ধ ভাতার স্ট্যাটাস দেখতে চাইছেন এসটি কাস্টের, তারা জয় জোহার অপশানে ক্লিক করবেন। তারপর লিগাসি ওল্ড এজ পেনশন ফর এসটি কাস্ট, তাদের জন্য এটা। তারপর এলপিপি পেনশনারদের জন্য এটা, রিটায়ারমেন্টের জন্য এটা। তারপর এখানে হচ্ছে ওল্ড এজ পেনশন কৃষকদের জন্য যেটা, তার জন্য এই ফার্মারটা ক্লিক করতে হবে। তারপর ফিশারম্যান মৎস্যজীবীদের জন্য হলে এটা, পুরোহিতদের জন্য এটা। আর এসসি কাস্টের যারা ভাতার টাকা দেখতে চাইছেন এসসি কাস্টের হলে এটা আপনাকে তপশিলি বন্ধু অপশানে ক্লিক করতে হবে। আর প্রতিবন্ধী ভাতা চেক করতে চাইলে সমস্ত কাস্টেরই WCD মানবিক অপশানে ক্লিক করতে হবে। আর জেনারেল কাস্ট আর ওবিসি কাস্টের বৃদ্ধ ভাতা চেক করতে গেলে WCD ওল্ড এজ পেনশনে ক্লিক করতে হবে। আর এখানে বিধবা ভাতা সমস্ত কাস্টের চেক করতে গেলে WCD উইডো পেনশনে ক্লিক করতে হবে। তো আপনি বৃদ্ধ ভাতার যদি জেনারেল ওবিসি কাস্টে চেক করতে চান এখানে ক্লিক করবেন। তারপর সার্চ ইউজিংয়ে আসবেন, এখানে এসে আপনি যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন, বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার, যার মাধ্যমে আপনি সার্চ করতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর এন্টার ভ্যালুতে এখানে যেহেতু দেখুন আমরা মোবাইল নাম্বারের মাধ্যমে সার্চ করব, তাই এখানে মোবাইল নাম্বার বসাবো। আপনি যদি আধার কার্ড এখানে সিলেক্ট করতেন এখানে আধার কার্ডের নাম্বার বসাতে হতো। আর ক্যাপচা কোডে দেখুন এখানে একটা অঙ্ক দিয়েছে, 13 সঙ্গে 6 যোগ করলে কত হবে, তো আমাদের উত্তর হবে 19। আমরা এখানে 19 লিখে দেবো, আপনাকে যেরকম অঙ্ক দেবে তার উত্তরটা এন্টার ক্যাপচার ঘরে লিখবেন। তারপর নিচে দেখুন সার্চ অপশান রয়েছে, এই সার্চ অপশানে আপনি ক্লিক করে দেবেন। আপনি যখনই সমস্ত তথ্য দিয়ে সার্চ করবেন এখানে সমস্ত তথ্য আপনার দেখিয়ে দেবে যদি আপনার এন্ট্রি হয়ে গিয়ে থাকে। আর যারা আগে থেকেই টাকা পাচ্ছেন তাদের তো দেখাবেই। তো এখানে বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন নাম্বার, তার ঠিকানা, তার বর্তমানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্রাঞ্চ, সমস্ত তথ্য, আর কারেন্ট স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস দেখিয়ে দেবে। এখানে এই কারেন্ট স্ট্যাটাসটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে অ্যাপ্রুভড লেখাটা অবশ্যই থাকতে হবে। শুধু অ্যাপ্রুভ নয়, টাকা পাওয়ার জন্য অবশ্যই এই যে পেমেন্ট স্ট্যাটাস সেখানেও কিন্তু আপডেট আসতে হবে। তো পেমেন্ট স্ট্যাটাস এইখানে যখন আপনার কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে, পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য এবার এই যে ভিউ অপশানটা রয়েছে, ভিউ অপশানের উপরে ক্লিক করবেন। তো ভিউ অপশানে ক্লিক করলে এবার এরকম অপশান চলে আসবে। এবার দেখুন ফাইন্যান্সিয়াল যে ইয়ার 26-27 এটাই আপনার সিলেক্ট থাকবে। এবার নিচের দিকে নামালে এখানে দেখতে পাবেন যে 26-27 অর্থবর্ষে যে আপনাদের টাকা আপনাদের এপ্রিল মাস থেকে, তো এপ্রিল মাসে টাকা ওনার ঢুকে গেছে, পেমেন্ট সাকসেস দেখিয়ে দিয়েছে। তারপর যে মাসে ওনার কোনো সমস্যার জন্য টাকা ঢোকেনি, পেমেন্ট নট ইনিশিয়েটেড এরকম লেখা থাকতেই পারে। তো এপ্রিল, মে, জুন, জুলাই, এবার আগস্ট, এটা হচ্ছে আগস্ট মাস। তো আগস্ট মাসে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা কিন্তু এনার চলে এসেছে। দেখুন আমি আরেকজনেরও দেখাচ্ছি, এনারও দেখতে পাচ্ছেন 26-27 অর্থবর্ষে আগস্ট মাসে ওনার যে পেমেন্ট আন্ডার প্রসেস সেটা কিন্তু চলে এসেছে। পেমেন্ট আন্ডার প্রসেস মানে হচ্ছে সরকারের তরফ থেকে টাকা পাঠানোর যে প্রস্তুতি বা প্রক্রিয়া সেগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবার ব্যাংকের তরফ থেকে টাকা আপনার অ্যাকাউন্টে পাঠানোর অপেক্ষা মাত্র। তো যাদের এখানে পেমেন্ট নট ইনিশিয়েটেড লেখা দেখাচ্ছে তাদেরকে বলবো আপনারা অপেক্ষা করুন, আপনাদেরও খুব শিগগিরই 1 থেকে 2 দিনের মধ্যে বা আজকেই দেখবেন অনেকেরই পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা চলে আসবে। আর পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে মানে আপনাদের টাকা আশা করা যাচ্ছে 1 থেকে 2 দিনের মধ্যে, মানে রবিবারে তো ঢুকবে না, ছেড়ে দিন, রবিবার বাদে সোমবার, মঙ্গলবার ওই সময়ের মধ্যেই কিন্তু আপনাদের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক আছে, পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসলে খুব বেশি দিন দেরি হয় না, হয়তো সর্বোচ্চ 2 থেকে 4 দিন এরকম দেরি হয়। ঠিক আছে, আর আরেকটা বিষয়, এবার থেকে এই মাস থেকেই কিন্তু আপনাদের আর 1000 টাকা নয় 1500 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এবার দেখুন আমরা আলোচনা করছি নতুনরা যারা
দুয়ারে সরকার ক্যাম্পে তৎকালীন ফর্ম জমা দিয়েছিলেন তৎকালীন সরকারের আমলে, বা জনকল্যাণ ক্যাম্পে আপনারা ফর্ম জমা দিয়েছেন বর্তমান সরকারের আমলে, এছাড়াও বিডিও অফিসে পঞ্চায়েতে যারা ফর্ম জমা দিয়েছেন তারা কবে টাকা পাবেন। দেখুন কিছুদিন আগেই একটা আর্টিকেল প্রকাশ হয়েছিল, আমরা আপনাদেরকে দেখিয়েওছিলাম যে পশ্চিমবঙ্গে 5 লক্ষ নতুন কোঠা এসেছে এবং সেই জায়গায় নতুন করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সেই সমস্ত উপভোক্তাদেরকে কিন্তু ঢোকানো হবেই। তো 5 লক্ষই মাত্র শূন্যপদ এসেছে। তো দেখবেন বর্তমানে অনেকেরই যারা আগে ফর্ম জমা দিয়ে রেখেছিলেন তাদের অনেকেরই আবেদন অ্যাপ্রুভড হয়ে গেছে। মানে অনেক দিন থেকেই তাদের পেন্ডিং ছিল, বর্তমানে তাদের কিন্তু আবেদন অ্যাপ্রুভড হয়ে গেছে। তো যাদের আবেদন ওই যে অ্যাপ্রুভড দেখাবে এবং পেমেন্ট স্ট্যাটাসে যাদের আপডেট আসবে তারাই কিন্তু টাকা পাবেন। শুধু অ্যাপ্রুভড হয়ে গেলেই হবে না, পেমেন্ট স্ট্যাটাসেও কিন্তু আপনাদের আপডেট আসতে হবে, পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা আসতে হবে, তবেই কিন্তু আপনারা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। আর যাদের পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে স্ট্যাটাস তাদের বর্তমানে কিছু করার নেই অপেক্ষা করা ছাড়া। যেহেতু আবেদনের সংখ্যাটা প্রচুর, শূন্যপদের সংখ্যাটা যেটা শূন্যপদ দেওয়া হয়েছে বর্তমানে কোঠা যেটা দেওয়া হয়েছে সেটা খুবই সীমিত, সেই কারণে সবাইকে কিন্তু সেই শূন্যপদে ঢোকানো যাচ্ছে না। মানে যতজন আবেদন করে রেখেছে সবাইকেই কিন্তু টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ পশ্চিমবঙ্গের জন্য যে কোঠা সেটা কিন্তু খুব বেশি বাড়ানো হয়নি। 5 লক্ষ কোঠা ছিল, সেই 5 লক্ষ কোঠাই বর্তমানে পূরণ করা হবে। ভবিষ্যতে আরও কোঠা যদি বাড়ে, আরও যদি শূন্যপদ বাড়ে, তাহলে যারা আবেদন জমা করে রেখেছেন তাদের আবেদন ভেরিফিকেশন করে তাদেরকেও কিন্তু আবেদন অ্যাপ্রুভড হয়ে তাদেরকেও টাকা কিন্তু দেওয়া হবে। সুতরাং আপনাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। প্রতিটা রাজ্যের জন্য একটা করে নির্দিষ্ট কোঠা বেঁধে দেওয়া থাকে। পশ্চিমবঙ্গের জন্য এত লক্ষ বৃদ্ধ ভাতা, এত লক্ষ বিধবা ভাতা, এত লক্ষ প্রতিবন্ধী ভাতা, এই যে কোঠাটা ছিল সেই কোঠা বর্তমানে পূর্ণ হয়েই ছিল। মানে তারপরে কিছু সংখ্যক উপভোক্তা মারা যাওয়ার ফলে সেখানে শূন্যপদ তৈরি হয়েছে, বা ভেরিফিকেশন করার পর অনেক অযোগ্যদের বাদ দেওয়ার ফলে কিছু শূন্যপদ তৈরি হয়েছিল। তো সেই শূন্যপদগুলোই বর্তমানে পূরণ করার কাজ চলছে। তো আপনার অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আপনি মাঝে মাঝে স্ট্যাটাস চেক করতে থাকবেন। আবেদন যদি অ্যাপ্রুভড হয়, পেমেন্ট স্ট্যাটাসে আপডেট আসলে আপনি কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর আপডেট যদি না আসে তাহলে জানবেন টাকা পাবেন না। হ্যাঁ, আপনাকে অপেক্ষা করে থাকতে হবে। ঠিক আছে? তো ভবিষ্যতে কিন্তু আরও কোঠা বাড়ার সম্ভাবনা রয়েছে, বা কেন্দ্র সরকারের তরফ থেকে আরও যদি কোঠা বাড়ায় সেক্ষেত্রে আরও অনেক নতুন উপভোক্তাদেরকেও কিন্তু টাকা দেওয়া সম্ভব হবে। বুঝতে পেরেছি? তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন।